প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের নতুন আরো একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এখন বাজে সকাল 6:30, সোমবার। কাল তো সানডে ছিল, ওই জন্য আমরা সবাই না খুব এনজয় করেছি। বিকালবেলাতে ঘুরতে বেরিয়েছিলাম, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। বাড়িতে এসে সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলাম। যেদিন একটু তাড়াতাড়ি করে রাতে ঘুমানো হয় না, কিরকম যেন ঘুমই আসে না। ওই জন্য ভাবছিলাম কখন যে দিন হবে আর আমি উঠবো। তাছাড়া সংসারের কাজকর্ম থাকলে না মাথায় সবসময় টেনশন থাকে। কালকে কিছু জামা কাপড় কেচে রেখেছি, ধোয়া হয়নি তো, শুধু ওই ভাবছি কখন ওইগুলো ধুয়ে মেলে দেবো। যাই হোক বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় তো ধুয়েছি, তার সঙ্গে ব্রেকফাস্ট বানিয়ে ছেলে মেয়েদেরকে টিফিন প্যাক করে দিয়েছি। ওরা ওই দেখো স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা অনেক গল্প হবে। তার আগে আমার সকল বন্ধুদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, আমার ভিডিওটির কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিও, তাহলে তোমাদের ওই লাইকের মাধ্যমে আমার ব্লগটি তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদের কাছে পৌঁছে যাবে আর তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারবে। জানো, জীবনের অনেক পর্যায়ে মানুষ হেরে গিয়েও জিতে যায়। আর দেখবে যে নিজে হেরে গিয়ে অন্যকে জেতায়, তাকে হারানো কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায়। তোমার জীবনে বা আমার জীবনে এমন কিছু সময় আসে, তখন জিতে যাওয়ার থেকে হেরে যাওয়াটা আমার কাছে অনেক বেশি লাভ এবং শ্রদ্ধার বলে মনে হয়। যেমন তুমি যদি তোমার তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাটা করো, তুমি যদি নিজেকে পরিবর্তন করার, নিজের সফলতার জন্য নিজের সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করো এবং তারপরে যদি তুমি হেরে যাও, তাহলে কিন্তু কোনো আফসোসই থাকবে না, তুমি হেরে গিয়েও জিতে যাবে। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরের যত মশলার কৌটো ছিল সবগুলো বেসিনের পাশেতে রেখেছি। আর র্যাকটাকে আজকে সুন্দর করে ঘষে পরিষ্কার করব। জালি জালি টাইপের তো, এর মধ্যে না পরিষ্কার করতে ভীষণ অসুবিধা হয়। গরম জল করে ওর মধ্যে সার্ফ গুলিয়ে বিরাজ দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি। আর যেহেতু মশলার কৌটো ছিল, গ্যাস ওভেন স্ল্যাব সবকিছু সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করলাম। আর দেখবে বন্ধুরা, যদি একটুখানি ডিপলি ভাবে পরিষ্কার করতে চাও, গরম জলে সার্ফ গুলিয়ে নিলে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এরকম ভাবে তোমরা করে দেখো, দেখবে অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, আর সকালের দিকে যদি আমি একটুখানি চা না খাই, আমার একদমই ভালো লাগে না, তোমরা তো জানো। ওই জন্য আদা দিয়ে চা করছি। আর এদিকে কিছু জলের বোতল খালি ছিল, সেগুলো ভরে নিয়ে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। দেখেছো, কারেন্ট নেই, একটুখানি হাওয়া হলে না আমাদের এখানে কারেন্ট থাকে না, সঙ্গে সঙ্গে কারেন্ট চলে যায়। সকালবেলা ভাত আলু সিদ্ধ করেছিলাম, বর ওই দেখি আর কি অফিসে গেছে, কিন্তু আমার সকালবেলাতে ভারী কোনো জিনিস খেতে ইচ্ছা করে না। ওই জন্য চা, ক্রিম বিস্কিট আর ব্রেডে একটুখানি মিউনিস লাগিয়ে নিয়ে ব্রেকফাস্ট করছি, তাও আবার জানলাতে বসে। এত সুন্দর ফুরফুর করে ঘরের মধ্যেতে হাওয়া ঢুকছে, কিন্তু ওখানে বসে শান্তি পাচ্ছি না, বারবার জানলাটা বন্ধ হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, তোমাদেরকে দেখায় আজকের ওয়েদার কিরকম। দেখেছো পুরো আকাশটা কি সুন্দর লাগছে, তবে কিন্তু মেঘলা মেঘলা ভাবটা এখনো কাটেনি। তো বন্ধুরা, তোমাদেরকে শুরুর দিকে বললাম না যে যে কোনো কাজ যদি তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব চেষ্টা করে যদি তুমি সফল না হয়ে অসফল হও, তাহলে কিন্তু তুমি জিতে যাবে। তার কারণ তুমি তো তোমার সবটুকু দিয়ে আপ্রাণ চেষ্টা করেছো জিতার জন্য, কিন্তু কি হয়েছে, লাস্টে তুমি জিততে পারোনি, তাতে কিন্তু তোমার অসম্মান হয়নি বা তুমি ছোট হওনি বা হেরে যাওনি। এই যে আমি যেমন প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সংসারে যাবতীয় যা কাজকর্ম থাকে সবকিছু নিজে ভিডিও শুট করি, এডিটিং করি, তারপর আপলোড করি। শুধু ভিডিও শুট করে যে আপলোড করলাম সেটাই কিন্তু এনাফ নয়, এর পেছনে অক্লান্ত পরিশ্রম থাকে। আমি চাইলে কিন্তু পুরো দিন শুয়ে বসে দিন কাটাতে পারি, কিন্তু আমি সেরকমটা কেন করি না। আমি যদি নিজে কোনো কিছু করে সংসারের একটু উন্নতি হয়, তাহলে আমার বরের এত কাজ করতে হবে না, উনি একটুখানি রেস্ট করার টাইম পাবে। তাছাড়া আমার ছেলে মেয়ের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। তো আমি এই কাজটা করছি, যদি এই কাজটা করে কোনোদিন সাকসেস না হতে পারি, তাতে কিন্তু আমার বা আমার বরের কোনো আফসোস থাকবে না। কারণ আমি দিনরাত পরিশ্রম করি, আমার বর দেখছে, আমার মা বাবা আত্মীয় স্বজন সবাই তো দেখছে। ওই দিক থেকে আমারও কোনো দুঃখ বা কষ্ট থাকবে না, আমি তখন নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, তবু সফল হতে পারিনি। এটা হয়তো আমার ভাগ্যে লেখা ছিল, ভগবান চাইনি তাই হয়নি। আমি কিন্তু আমার জীবনে অনেকবার আঘাত পেয়েছি, আর কি জানো তো বন্ধুরা, আঘাত পাওয়া
মানুষগুলো ভিতর থেকে অনেক মজবুত হয়, কারণ সে জানে সমস্যার সাথে কেমনভাবে ডিল করতে হয়, বেঁচে থাকার জন্য কেমনভাবে লড়াই করতে হয়। যাই হোক বন্ধুরা, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজকর্ম করে নিয়েছি, তার সঙ্গে রাতের রান্নাবান্নাটাও বসিয়ে দিয়েছি। এক পাশে মাছের ঝোল হচ্ছে আর অন্য পাশে লাউ তরকারি রান্না করছি। অনেকদিন হয়েছে বর লাউ নিয়ে এসেছিল, ফ্রিজের মধ্যে থেকে থেকে না প্রায় খারাপ হওয়ার মতন হয়ে গেছিল, তাই ভাবলাম আজকে রান্নাটা করে ফেলি। বর অফিস থেকে আসার সময় মোমো নিয়ে এসেছে, তো মোমো খাওয়ার জন্য বসে পড়েছি। আমার এখনো রান্নাটা শেষ হয়নি, একটুখানি হলে অবশ্য হয়ে যেত। তো বরকে বললাম তুমি রান্নাটা দেখো, মানে বাদ বাকিটুকু কমপ্লিট করে নামিয়ে নাও, ততক্ষণ আমি খেয়ে আসছি। ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না। আর বর বলছে উনি নাকি মোমো খাবে না, ওনার খেতে ইচ্ছা করছে না। আসলে কি বলতো, বরের গলা ব্যথা হয়েছে, ওই জন্য কোনো কিছু সেরকম ভাবে খেতে পারছে না। যদি তরল কোনো জিনিস বানিয়ে দিচ্ছি তাহলে একটুখানি খাচ্ছে, আর কোনো মতে ঝাল জিনিস তো খেতেই পাচ্ছে না, কিরকম যেন পুরো গলা জ্বলে যাচ্ছে। প্রিন্সকে দেখো একটা প্লেটে টুকরো টুকরো করে দিয়েছে, কি সুন্দর খাচ্ছে। দুষ্টুটা খাবার জিনিস দেখলে হয়, আগে থেকে এসে বসে থাকে খাবার জন্য। আর ও কি বলতো বন্ধুরা, পুরো দিন না সেরকম কোনো কিছুই খায় না। যখন আমরা খেতে বলবো তখন ও আমাদের সঙ্গেই খাবে, একা একা না শোবে না খাবে, জানো তো এরকম একটা অভ্যাস। খুব নিশুকে আমাদের প্রিন্স, লোকজনের মধ্যে থাকতে ভীষণই ভালোবাসে। বর কাল আইসক্রিম নিয়ে এসেছিল, তো সবটা খাওয়া হয়নি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে তো কারেন্ট ছিল না, ওই জন্য আইসক্রিম গলে গেছে, তো খেতে এসে দেখি পুরো গলা। ওই জন্য আইসক্রিম মোল্ডের মধ্যে রেখে দিচ্ছি, কিছুক্ষণ কারেন্ট এলে রেখে দিলে কি সুন্দর হয়ে যাবে, তাই না বলো? বর বলছে রাখতে হবে না, দাও আমি খেয়ে নিই। তো ওনাকে না এমন দুষ্টুমি করছিল, মুখেতেই পুরো লাগিয়ে দিয়েছি, ওই জন্য চুপচাপ বসে আছে। তো আজকে রাতের বেলাতে মোটামুটি বেশ অনেক কিছুই রান্না হয়েছে। পটল ভাজা, বিটকপি ভাজা, লাউ দিয়ে মাছের ঝোল আর সর্ষে কাতলা, সবাই মিলে বসে গেছি খেতে। তো মেয়েটা না প্রথমে বলছিল খাবো না, পরে বলছি বাবা বিটকপি ভাজা করেছি, ওই জন্য দৌড়ে চলে এসেছে। মেয়েটা ঠিক না আমার মতনই হয়েছে, চলন বলন বলো, খাওয়া দাওয়া সব কিছুতে। আমি ছোটবেলাতে অনেক বেছে খুঁটে খেতাম, মেয়েটা সেরকম হয়েছে। যখন খুব ছোট ছিলাম, লাল শাকের সিজন এলে মা লাল শাক ভাজা করতো, আর আমি মায়ের দিকে তাকিয়ে বসে থাকতাম, কখন আমাকে ভাত মেখে দেবে আর আমি লাল লাল ভাত খাবো। সত্যি ভীষণ ভালো লাগতো, এখনো কিন্তু সেরকমই ভালো লাগে, কিন্তু লাল শাকের কালারটা একটু চেঞ্জ হয়েছে, এখন আর ভাত মাখলে সেরকম আর লাল হয়ই না। যাই হোক বন্ধুরা, আজকে সর্ষে কাতলা রান্নাটা না ভীষণ টেস্টি হয়েছে। অনেক বড় মাছ ছিল তো, তাছাড়া অনেকক্ষণ ধরে রসিয়ে কষে রান্না করেছি। আর নিজে রান্না করেই নিজের প্রশংসা করছি, কেন বলো তো? যে কোনো জিনিস ভালো হলে তো প্রশংসা করতেই হবে, সে যেই হোক না কেন। তো বন্ধুরা, আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।